তোরে আজকে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, বিয়ে দিবি আর ওদিকে আসতে দাঁড়ায় তো দেবে। সারা বিয়ে দেখেছি, আমার কি বেগ উঠেছিল সেই সময়, আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে। বিয়েটা দেখবা বিয়ে করতে ইচ্ছা হবে। দেখি, চলো ফটো তো দেখলাম, চলো খেলির একটু নালে কিরম ভাবে দেখি দিন চলে এসেছি কিরম হা করে এই সেটি আছে কিরম তাকাচ্ছে, আমার হচ্ছে ভূত মনে হচ্ছে আমার। তোমার আমার কিরম বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে। কি করে A few moments later. সো হে গাইস, শুভ বিকালবেলা। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা, আরে ভাই রাস্তাঘাটে গেলে ভাই গাড়ি ঘোড়া আর এইখানে আসি পাখি এ হ্যান ত্যান। তো যাই হোক, টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলো, আশা করছি আজকের ব্লগেও এনজয় হবে, মজা হবে। কিন্তু শুরুতে দেখতে পাচ্ছ ভাই আমার চারিদিকে কেউ নেই, আমি কিন্তু একাই, ঠিক আছে? আমি এসেছি এখন মাঠে। দেখো মানে আমাদের বাড়ির পেছনের পুরো মাঠটা, এই যে সব জায়গা থেকে এখন ধান ওঠানো শুরু হয়ে গেছে, মানে সর্ষে লাগানো শুরু হবে। দেখো সব সর্ষে, কিন্তু সব চারিদিকে সর্ষে। অনেক জায়গায় এখনো চাষ হয়ে পায়নি, ওই জায়গা দেখো ধানের ই রয়েছে। এই দেখো এইগুলো ধানের ই রয়েছে। তো এই জায়গাটা উঠাবে, উঠে পুরো মাঠ পুরো হলুদ হলুদ সবুজ সবুজ হয়ে যাবে। যারা গ্রামে থাকো অবশ্যই বুঝতে পারছো যে এখানে কি কি হতে পারে কিছুদিন। আর একটা মাস যাবে পুরো হলুদ আর হলুদ, সেরা লেভেল লাগে। একটা কথা বলি, আমার বাড়ি কিন্তু ওই যে এই জায়গাটায় আমার বাড়ি হচ্ছে, আমার বাড়ির পেছনটা এই যে, ঠিক আছে? আর বাড়ির পেছনে ওই পাশ থেকে রাস্তা দিয়ে এই রাস্তাতে আসে, ঠিক আছে? হাল ধরে এই অব্দি রাস্তা। তো এই রাস্তা ধরে আমরা মাঠে আসলাম, আমি অনেক দিন পরে, মানে মাঠে আসলাম অনেকদিন পরে বলতে আমি ওই অব্দি আসি, ঠিক আছে? কিন্তু এই মাঠের ভেতরটা অনেকদিন পরে আসলাম। এবার ভাবতে পারো যে আমি একা একা এখন কোথায় যাচ্ছি, ঠিক আছে? সকাল 10টা না সরি, তখন 11:30 12টার মতো বাজতে যায়। তো সেই টাইমে আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? আমি উঠি প্রায় 1টা 1:30 2টো এরকম ভাবে উঠি, ঠিক আছে? তো আমি সেই টাইমে আমার বাড়ি এসেছিল রনি, গণেশ, তনু আমাকে ডাকতে এসেছিল, কারণ কালকে রাতে না আমি কথা দিয়েছিলাম যে আমাদের এই মাঠের পেছনে বিল রয়েছে, তো বিলে মাছ ধরতে যাবে ওরা। আমরা ঠিক আছে যাবো ভাই, আমাকে ডাকতে আসি। আমাকে ডাকতে এসে আমি উঠিনি। তো এখন ঘড়ি কাটায় অলমোস্ট 3:30 মতো বাজে। সেই আমাকে ডেকে গেছে 12টার সময়, এখন 3:30 মতো বাজে। এখন তো আমি কাউকে কলে পাচ্ছি না। এবার ওরা যদি মাছ ধরে তাহলে ভাই ফোন টোন হয়তো কাছে নেই, ওই জন্যই ফোনটা ধরছে না, কেউ ধরছে না। তার মানে বিষয়টা বুঝতে হবে যে কারো কাছে ফোন নেই, বা ওরা কাদা বা জলের মধ্যে রয়েছে বলে ফোনটা ধরছে না। তো সেই জন্য আমি একা একা এখন যাই, একটু হেঁটেও আসি যদি হয়। আমার মনে হচ্ছে ওই সামনে আছে, স্নান টান করছে। তো যাই হোক, চলো, ব্লগে অনেকদিন ইন্ট্রো ফিন্ট্রো দেওয়া হয় না, তো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো, ছোট্ট একটা এই গ্রামের সিনেমাটিক দিয়ে শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ, তোমাদের বললাম না ওরা নিশ্চয়ই মাছ টাছ ধরতে গেছে। এই জায়গা দেখো, ও তুঝে দেখা ও কি করছো? এবার মাছ পাইছিস? মাছ কই? এ তোর কি অবস্থা? এ মাছ কই? তনু সে কোটনি গেলে। ভালো মাছ পাইছিস তো? এর মধ্যে আরো রয়েছে, এর মধ্যে বাটা মাছ রয়েছে, বাটা মাছ। ছবি হবে না, ছবি? হ্যাঁ, ভিডিও করছি। বাহ, ভালো মাছ পাইছিস তো? গাইস এর মধ্যেও রয়েছে অনেকগুলো মাছ। আমাকে ডেকেছিল, আমি আসিনি। গাইস এরা ফটো তুলে বলছে, ঠিক আছে? ওদের গায়ে পা দেখতে পাচ্ছ কি লেভেলের কাদা ফাদা ভর্তি। এত শোনো, খতম ভাই, তোর প্যান্টে কাদা, এখনো তুই বাড়ি গিয়ে স্নান কর। তুই কান্না করিস না, ওই দেখা এদিক দেখা,
ও সেটা চলে যা, বর্ষাতে বাড়ি আছে, স্নান করে চলে আয়। আমি হইছে বর্ষার সাথে একবার দেখি এইখানে সাতটা হচ্ছে, ওরে বাবা। আমি সেরকম হয়ে যাবে আমার পঞ্চা বলতে গেল। যাক, দাদা বেশ ভালো। এখন তনুরের দেখে দয়া মায়া লাগছে, তনুর স্নান করে। এ তুই তাড়াতাড়ি কর, চালাই দেবে এখন, তাড়াতাড়ি কর নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি কর। যাই কিনা মাছটাই ধরতে ছিল, আমার আসার কথা ছিল, আমার ডেকেছিল কিন্তু আমি আসিনি। হ্যাঁ ভাই, যেখানে দেখতে পাচ্ছ ভাই অনেকগুলো মাছে, চপ বেচি দিই, বেচি দিয়ে টাকা যা হবে মদ খাওয়ানি। ওই তো বেশি দিয়ে মদ খাওয়ানি। তুই কি বলি? কাংড়া। এই চ্যাং মাছ কি করবি? চ্যাং মাছ তুমি রেখে দাও। এই দেখো গাইজ, বাসপা কি এইরা মাছ দিতে আমার দিদি, আমি নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যেতে চাচ্ছিলাম কটা। তা নিয়ে যা, তা তো তুই সব নিয়ে যা। নিয়ে যেতে চাচ্ছিলাম কটা। A few moments later. সো গাইস, এখন ঘড়ি কাটায় অলমোস্ট 8:30 মতো বাজে। তো এখন রাতের বেলা, ঠিক আছে। তো এখন ব্যাপারটা কি আছে, এখন যাচ্ছি আমি একটা বিয়ের বাড়িতে, মানে আমার আমার বাবার মামার মেয়ের বিয়ে, মানে আমার দিক থেকে পিসি হয়। তো আমি আর গণেশ যাচ্ছি, ঠিক আছে। ওই জায়গা থেকে গণেশ থেকে তেল ভরাচ্ছে, ঠিক আছে, এই যে। তো আমি ওখানে পেমেন্টটা করে দিয়ে এখানে আসলাম, মানে অনলাইনে পেমেন্ট করলে আমার ফোনে না 20% চার্জ আসে, ঠিক আছে। এবার যেহেতু এই ফোনটা একটু আপডেট ফোন, আমার আগের ফোনটা ছিল 20% চার্জ, আমি ভিডিও বানাতে পারতাম না। আর এখন যেহেতু 16 Pro Max, তো আপাতত 20% আশা করি চলে যাবে যদি ফোনটা না কাটি, কারণ আর ক্যামেরা অন থাকলে না যে কোনো ফোনের চার্জটা বেশি খায়। যাই হোক, চলো এখন 8:30 মতো বাজে। বাবা মা আর আমার যাওয়ার কথা ছিল, তা আমি একা একা আনকমফোর্টেবল লাগে বলে আমি ওই জন্য আমি আর গণেশ আমার বাইকে যাচ্ছি, নাহলে টোটোই করে যেতাম, বাবা আর মা চলে গেছে। তো যাই হোক, ওইখানে যে তেল ভরা কমপ্লিট, আমি আর গণেশ যাচ্ছি। তোরে আজকে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, বিয়ে দিবি আর ওদিকে আসতে দাঁড়ায় তো দেবে। হ্যাঁ, আমার ভিডিওতে আছে, এইদিকে একজন আছে হয়তো, তা ওর সাথেই তো দেবো। কেন? তাহলে ঠিক আছে, তাহলে কিছু বলার নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ওরা একবারে নিয়ে আসতে তো। হবে না হবে না। পরশুদিন বিয়ে? আচ্ছা, পরশুদিন ওর বাড়ি পুজো আছে, ঠিক আছে। একবার ডাইরেক্ট পুজোতে বিয়ে করে নেবে। সো গাইস, ব্যাপারটা গেছে এই যে, ঠিক আছে, যেই বাড়ি। আমার না লজ্জা লাগছে, তাও গণেশ এসছে আমার সাথে, ঠিক আছে। লজ্জা লাগছে, তোর লজ্জা আছে ওরা। এই যে এই বাড়ি, ঠিক আছে, আমার বাবার মামার বাড়ি। যাই হোক, অনেক আত্মীয় স্বজন আছে, আমার লজ্জা লাগে, যা পারো করবো, ঠিক আছে। বিয়ে বাড়ি হয়েছে, কিন্তু গাড়ি রাখার জায়গা নেই বলে এই জায়গাটা রাখবো আমরা, ঠিক আছে। কপিরাইট না খাই আবার। আস্তে আস্তে আমার ঠান্ডা লেগেছে বলে নাক তো জল পড়ছে, চোখ তো জল পড়ছে, ঠিক আছে। ওই যে গাড়ি, আমার গাড়িতে না ব্রেক প্যাড আওয়াজ হচ্ছে প্রচুর। আয় গণেশ রে, দেখ গণেশ, কি বললি তোকে? আমি যেন বললাম আমি যাবো না। না না, তুই কি বললি? অনেক কি আছে? আমি বললাম তোর মা কোথায়? বলছে আমার এদিকে ম্যাডাম আছে, এইখানে বলছে, ওই যে বলছে কি আছে 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 আছে, থাকে থাক, আমার কি ভাই, আমি এসেছি খাবো দাবো, বেরিয়ে যাবো। বল কি হয়েছিল, বল একবার বল। না কিছু বলিনি। না না বল না, আরে কি আছে সব বললাম ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাচ করে। ও তাই, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছে, অডিয়েন্স বুঝতে পেরেছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। কি বলছো? আমার মা কিন্তু সেরেছে কতদিন পরে, আমার মা ব্লগে আসছে প্রায় অনেকদিন পরে। কোথায় ছিলে, কোথায় কোথায় ছিলে? খাওয়া হয়ে গেছে? তা বাবা কই? দেখা অবশ্য, তা বাবা ডাক দাও। তা যাও গাইজ, এই হচ্ছে বিয়ে বাড়িটি আছে, এই জায়গাটায় যে বিয়ের মণ্ডপ, এই জায়গাটায় বিয়ে হবে, ওই জায়গাটা হচ্ছে বউ, ঠিক আছে। বউ মানে আমার পিসি হয় যদিও। গাইজ আমি যাচ্ছি আমার পিসির সাথে ফটো তোলার জন্য, ঠিক আছে। ভালো আছো?
বুঝিয়ে দিলাম তো এইটাই ডিফারেন্স। আরে দা ওই ভালো আছো তো? আরে দাও না, ঠিক আছে। অবশ্যই ভালো আছো? ভালো আছিস? কি খাচ্ছিস? কি খাচ্ছিস? ডাল। গণেশ তাই তুইও বিয়েটা কর, তোর বিয়েটাও খাবো। ये बड़ी अच्छी बात कही आप। কে? কতদিন? পরশু দিন? শিওর? গাইস পরশু দিন? না আমার কথা দিয়ে পরশু দিন। না না দাদা, পরশু দিন গণেশের বিয়ে, সবাইকে নিমন্ত্রণ থাকলো, সবাই চলে আসবে। ও যদি দায়িত্ব না নিতে পারে, দায়িত্ব আমি। না আমার কথা দিয়ে আছে, ওর যেদিনকে বিয়ে করবে তার পরের দিন বিয়ে করবো। কি জোরে বল, আওয়াজ পাচ্ছে না কেন? আমি আমার আওয়াজ দেখেছি। রবি যেদিনকে বিয়ে করবে তার পরের দিন আমি বিয়ে করবো। ও একটু আগে ক্যামেরার মধ্যে বলছে ভাই আমি আমার বাড়ি পুজোর দিন আমি বিয়ে করবো। বিয়ে কর না, দায়িত্ব আমার। না না দায়িত্ব আমার আমার তোমার দায়িত্ব, আর হচ্ছে সিঁদুর কেনার দায়িত্ব আমার। না না না, আমার যেটা কথা দেওয়া আছে সেটাই, তুই বিয়ে করবি তার পরের দিনে বিয়ে করবি। পরশুদিন বিয়ের ডেট আছে? পরশুদিন বিয়ের ডেট থাকলে শিওর বিয়ে দিল। গাইজ একটা জিনিস দেখো, আমি জিনিসটা বেশ ইউনিক, আর এটা হচ্ছে আমার পিসা, ঠিক আছে? 9 অগ্রহণ 26শে নভেম্বর বিয়ে হচ্ছে, বুধবার আজকে যেহেতু। এইখানে আজকের খাস খবর, এত সুন্দর ভাই। প্রধানমন্ত্রী জল, বিদেশমন্ত্রী লবণ, স্বাস্থ্যমন্ত্রী লেবু এক বৈঠকে মিলিত হন। হঠাৎ দুই জঙ্গি ডিমের চপ সস এসে সাদা ভাত দিয়ে বিস্ফোরণ ঘটায়। মানে পুরোটা পড়ে নিই, আমি পরে পড়বো যদিও। বেশ ইউনিক টাইপের, ঠিক আছে? আর ওটা হচ্ছে আমার পিসি, আর এটা হচ্ছে পিসেমশাই হবে আমার। ডিম এসছে তো নাকি, লবণ লেবু, হ্যাঁ তো সব তো আছেই। ডিমের চপ এটা আমি দেখে থেকে বলছি, কেন ভাই এইদিকে না তাকাই, আমি ওইদিকে তাকাচ্ছি। আমি এখন হাতে ধুইনি। গাইজ আমার ফোনে চার্জ নেই, ঠিক আছে? আমি তাও যেটুকু পাচ্ছি ভিডিও বানাচ্ছি, একদমই চার্জ নেই। এখন এসে আমি ডালি ছিল, ডালের সময় ভিডিও বানাইনি, যেহেতু চার্জ নেই, সব কিছু দেখানো যায় না। অল্প দিও দা, ঠিক আছে? আমি ডালের সময় ভিডিও বানাইনি কারণ আমার ফোনে চার্জই নেই। এখন এসে দই কাতলা, ভালোই। গাইজ এবার আছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, এখানে লেখা রয়েছে। বেশ পছন্দের এটা আমার, ফ্রাইড রাইস আর পনিরের আলুর দম এইগুলো বেশ ভালো লাগে। চিকেনও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। ফেদা রাইস বলে, ফেদা রাইস কি? আর একটা ভিডিওতে যেন দেখেছিলাম বলে ফেদা রাইস। ভালো ডেকে যাচ্ছে, খাওয়া দাওয়া ভালোই আছে। এবার আসছে চিকেন কষা। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রাইড রাইস ও চিকেন কষা ঘটনাস্থলে পরিদর্শন করে সন্ত্রাসবাদীদের পান্ডাকে গ্রেপ্তার করার জন্য চাটনি ও পাঁপড়কে দায়িত্ব দেয়। বাহ, ওটা হাড় দেখে 2 পিস দিও জাস্ট। থ্যাংক ইউ, হাত থাকলেই ভালো আমার। আর লাগবে না আমার। কি ভিডিও আছে দেখছে তাই বলছে? সাধারণ তো ডিস্টার্ব করে দিচ্ছি। কিরা? আরে সাধারণ তো ডিস্টার্ব করে দিচ্ছি। তুই তোর কথা বলছিস না অন্য কোনো কথা? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি পেছনে করে মেয়ে আছে ওদের কথা বলছি। না হবে আমার কাছে ভিডিও বানাচ্ছে, খাওয়ার দরকার খাচ্ছি, বাইক দরকার বাইক চলে যাবে। ভাই তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে দিয়েছে আইসক্রিম, অন্য জায়গায় দেয় হয়তো তোমার বাটি আইসক্রিম, এখানে দিয়েছে কর্নেটো, ঠিক আছে? আর আমার না সেই পরিমাণ লজ্জা লাগছে, কেন যায় না। এইবার হট করে খাওয়া দাওয়া কমপ্লিট আমার। লজ্জা লাগলে হবে না, লজ্জা কিনা ভয়, দিন থাকতে হয়, রাত থাকতে নয়। তাহলে এখন আমি দিন করে দেবো। কি করে
এই তো এলাম, না এই তো না, সেই তো বরের, সেই তো হ্যাঁ বরের সে। হ্যাঁ সেজন্যই তো বাজছে না। একটা জিনিস কি বলো তো, তোমরা তো বাঙালি, যারা যারা আমার ভিডিও দেখছো সবাই তো কম বেশি বাঙালি। তোমরা এই সিজনে যদি কোনো বিয়ে দেখো, মানে বিয়ে থাকে নিমন্ত্রণ, অবশ্যই বিয়েটা দেখবা, ঠিক আছে? কেন বলছি, আমি 2023 না 24-এ, ঠিক আছে, বিয়ে বাড়ি গেছিলাম বগুলা সরি ওই গাছিতে। সারা বিয়ে দেখেছি, আমার কি বেগ উঠেছিল সেই সময় যে আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে। বিয়েটা দেখবা বিয়ে করতে ইচ্ছা হবে। বডি একটু দেখি, চলো ফটো তো দেখলাম, চলো। খেলির একটু নালে কিরম ভাবে দেখি, দেখে চলে এসেছি কিরম হাঁকুড়ে, এই ছেলে আছে কিরম তাকাচ্ছে, আমার হচ্ছে ভূত মনে হচ্ছে আমার। তোমার আমার কিরম বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে। আর যাই করো সহজে বিয়ে করো। ये बड़ी अच्छी बात कही आप। কেন? কারণ যারা বিয়ে করে সবাই এক কথা বলে যে ভাই বিয়ে করবি না, কেন করবি আমি জানি না। বিয়ে করলে বলে দিল্লি লাড্ডুর মতো, খেলেও লাস না খেলেও লাস। রবি দেখো পিছিয়ে যাবে বলে কত রানিং খাচ্ছে, দেখো এখন আস্তে আস্তে খাচ্ছে। হ্যাঁ তুই বলছিস এখন এসছি আমি মণ্ডপের এখানে, ঠিক আছে? এই যে মণ্ডপ, এইখানে বিয়ে হবে। আর আমার মা রয়েছে এখানে, মার একটা ফটো তুলবো, তাই পিসির পাশে যাচ্ছে। আমরা ভাই ক্যামেরা পছন্দ করি না, আমার আইফোন আছে, আমার আইফোনই কাফি। এখন যা ফোন নিয়েছি ওটাই কাফি। আচ্ছা গান হচ্ছে, তোর বিয়েটা খাতে ইচ্ছা করছে, বিশ্বাস কর, চল না বিয়েটা কর। এই একটু মদ টদ খেয়ে নাচবো, বাড়া হেভি লাগবে। চ আর কি না, এক প্লেট বক্স আনবি, এক প্লেট বক্স না হলে হবে না। তাহলে তো গাড়িতে করে যাচ্ছে। হ্যাঁ যাবো, এটা লাইনটা শোন এবার, চ। রে বাবা বর চলে আসছে হয়তো, হ্যাঁ চলে আসছে ভাই, বেরোতে পারবো না। এরকম ভাবে আমারও ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে। করবে, হবে হবে, বর চলে আসছে ভাই। গাইজ ওখানে ধরেছে শালিরা, ঠিক আছে, মানে বরের শালি হয়। আমার দিকতে ধরতে গেলে আমার পিসিরাই হবে। শালিরা ধরেছে 5,001 টাকা না দিলে ছাড়বো না। ওই গেটের এখান থেকে আমরা চলে এসেছি, ওই দেখো গেটের এখানে এখনো করছে, পয়সা না দিলে ছাড়বো না। আমি ওই জায়গাটা ছিলাম, সেই পয়সা না দিলে ছাড়াছাড়ি হবে না। হবে কি তোমারা টাইম আড়াই, আমি বিয়েই করবো না। টাকা দেশে কি মনে হয় দেবে না বলছি, দেবে না? কত টাকা কোথাতে পাবে? বিয়ে করতে। আরে তা বিয়ের সময় ভাই এখন খরচ হবে, অন্য টাইমে নেবে। হ্যাঁ তাহলে দেবে না কেন? এখন অন্য টাইমে নেবে। বিয়ে করতে আসবে নাকি চলে যাবে? গাইজ এখন এসছি আমরা মণ্ডপে, এই যে বর, ঠিক আছে, পেছন থেকে দেখাচ্ছি যদিও। হ্যালো বিয়ে করবা? বিয়ে করবা? বিয়ে করবা? ফাইনালি আর ফোনে মাত্র 4% চার্জ, আমি থাকলেও ভিডিও বানাতে পারবো না, তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগলো, এটা হচ্ছে আমার পিসির বিয়ে হলো, ঠিক আছে, অনেক বয়স হবে, প্রায় 26-27 উপরে, এখন চলে যেতে হবে। চ আমার না বিয়ে করার খুব ইচ্ছা। আরে বিয়ে করা করে দেবো, চল বেরো, টাটা। আদৌ কেউ টাটা দিচ্ছে না, আমি একা বলছি টাটা টাটা। এখন
নিয়ে আসিনি, আর সেই লেভেলে ঠান্ডা। ওর তো টুপি রয়েছে কিন্তু আমার ঘরে এখন টুপি নেই, তো এইটা পরে এখন যাবো বাড়িতে। আরে বাবা, টাকা পড়া আছে না। বেশ ঠান্ডা। তো যাই গাইজ, আর কি বলবো, এখানে ভিডিওটা শেষ করে দিই। আমি জানি না কতটা আওয়াজ আসছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো নেক্সট আমি সুন্দরবন যাচ্ছি, সুন্দরবনের ব্লগও আসছে খুব তাড়াতাড়ি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ব্লগে। আপাতত তখন বাড়ি যাই, সেই লেভেলে ঠান্ডা। টাটা, গুড নাইট। গুড নাইট। দেখা হবে খুব তাড়াতাড়ি।